সরকার পতনের পর আত্মগোপনে জনপ্রতিনিধিরা এবার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভার চেয়ারম্যান, মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগে অধ্যাদেশ জারি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আশিস প্রসূন। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিস, দেখুন, গত 5 আগস্ট সরকার পতনের পরপরই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যে সমস্ত অর্থাৎ স্থানীয় সরকার বিভাগে যে সমস্ত চেয়ারম্যানরা ছিলেন, কাউন্সিলররা ছিলেন বা সদস্যরা যারা ছিলেন, তারা যারা আওয়ামী লীগ সমর্থিত ছিলেন তাদের অনেকেই কিন্তু আত্মগোপনে চলে গেছেন, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে এই অভিযোগটি এসেছে। এরপরে সরকার কিন্তু এ ব্যাপারে যারা উপদেষ্টারা এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তারা কিন্তু তাদেরকে কাজে যোগদানের জন্য নির্দেশনা দিয়েছিল, কিন্তু অনেকেই কিন্তু কাজে যোগদান করেননি। এই অবস্থায় একটি বিষয় তৈরি হয়েছে যে সারা দেশব্যাপী যে স্থানীয় সরকার বিভাগের এই যে ব্যাপ্তি, এই পুরো জায়গাটিতে যে নাগরিক সেবা দেওয়ার যে বিষয়, সেটি কিন্তু পুরোপুরি অচল হয়ে গেছে। এই অচল অবস্থা নিরসন করার লক্ষ্যেই সরকার এরই মধ্যে অধ্যাদেশ জারি করেছে প্রশাসক নিয়োগের এবং এদেরকে অপসারণ করার জন্য। আমি যদি একটু বিস্তারিত বলি, অর্থাৎ এই সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার যারা আওয়ামী লীগ সমর্থিত যারা চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন, ঠিক তাদেরকে কিভাবে অপসারণ করা যায় এবং তাদেরকে অপসারণ করে কিভাবে প্রশাসক নিয়োগ দিয়ে এই অচল অবস্থা নিরসন করা যায় এবং নাগরিক সেবাটা সুনিশ্চিত করা যায়, এজন্য কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছে। আমি যদি বলি যে গতকাল রাতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধ্যাদেশটি মূলত জারি করেছেন। এর আগে স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 এবং জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর এই খসড়াগুলো কিন্তু অনুমোদন করে উপদেষ্টা পরিষদের বৈঠকে, সেটি আমরা জানি। তো এর পরপরই কিন্তু আজ এই স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি এই অধ্যাদেশ জারি করে এই যারা চেয়ারম্যান ছিলেন, যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং যারা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তাদের ঠিক কিভাবে তাদেরকে অপসারণ করা যায় এবং প্রশাসক নিয়োগ করে এটা অচল অবস্থা নিরসন করা যায়, সেই ব্যবস্থা তারা নিয়েছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি রয়েছেন মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনি অফিস করেছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন, যেটি সব মানুষই জানতে চায় যে মেট্রো রেল কবে থেকে চালু হবে। তিনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যেই মেট্রো রেল চালু হবে। মূলত সচিবালয়ে এই দুইটি বিষয় ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এই তথ্যটি মূলত সচিবালয়ের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের সামনে থেকে।